নমস্কার বন্ধুরা, আমি পম্পা। আর আজকে আমি আমার এই কুকিং চ্যানেলে, সুখের রান্নাঘর চ্যানেলে ফার্স্ট ভিডিও আপলোড করছি। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সয়াবিন আর পনির দিয়ে বিরিয়ানি রান্না। তো চলুন কথা আর না বাড়িয়ে রান্নাতে যাওয়া যাক। তো বিরিয়ানি বানানোর জন্য সয়াবিনটা আমি সেদ্ধ বসিয়ে এসেছি। আর এখানে নিয়েছি পনির, টমেটো সস, আর নিয়েছি পেঁয়াজ, আলু, ওই মাঝারি সাইজের 4টে আলু, আদা, রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো সোয়াবিনটা এখানে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়েছি আমি জিরেকাঠি চালের ভাত। তো ইন্ডিয়া গেট চাল হলে বেশি ভালো হতো, তো জিরেকাঠি ছিল, তো সেটা দিয়েই ভাতটা করছি। আর এখানে দেখুন পেঁয়াজটা কুচি কুচি করে কেটে সাদা তেলে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো পনিরটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে সয়াবিনটাকে ঝুড়িতে জল ঝেড়ে নিয়েছি, ভালো করে ঝেড়ে নিয়ে ভালো করে চিপে চিপে তুলে নিচ্ছি। আর ওইদিকে ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা আমি এখানে ফ্যান গেলে নিয়েছি। ভাতটা বেশ ঝুরঝুরে করে নামিয়েছি। বেশি একটু যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু বিরিয়ানিটা ভালো হবে না। তো শক্ত শক্ত থাকতেই আমি ভাতের ফ্যানটা গেলে নিয়েছি। আর এখানে পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো ঘরে আবার আমার জাফরান নেই, সেই জন্য যা ছিল হাতের কাছে, হলুদ ছিল, নুন আর হলুদ দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর ওদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাকে এখন ছাঁকনিতে করে ভালো করে তেল ঝরিয়ে তুলে রাখবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাকে ছাঁকনির মধ্যে তুলে নিয়ে ভালো করে তেলটা ঝেড়ে নিচ্ছি। আর এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা রেডি করে নিচ্ছি। এটাকে এখন আমি হামানদিস্তায় থেতো করে নিয়ে এসেছি। আর ওখানে সেদ্ধ করে রাখা আলুগুলোকে ওই পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল সেটার মধ্যে দিয়ে ভালো করে একটু নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে আমি সব একসাথে ভাজিনি, 2-3বারে অল্প অল্প করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো আলু ভাজা আমার হয়ে গেছে। এখন আমি এই তেলটার মধ্যেই পনিরগুলোকে ভেজে নেব। আর সেটাও অল্প অল্প করে ভাজবো, একসাথে ভাজলে সব ভেঙে যাবে। তো অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ। তো বন্ধুরা, পনিরটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পনিরটাকে গায়ে মাখা বেশি ঝোল দেবো না। তো কষা কষা মতন করে বানিয়ে নেব। তো সেই জন্য দিয়ে দিলাম কড়াইতে 1 পিস বাটার, ভেজে রাখা পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আর এখন এটাকে একটুখানি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। চিনিটা একটু বেশি না হলে পনির মানায় না। আর এর মধ্যে এখন দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর লাস্টে 1 চিমটে গরম মশলা। আর ওই যেহেতু আমার ওই সসের প্যাকেটটা অনেক বড়, সেই জন্য খুন্তির মধ্যে পরিমাণ মতন করে সসটা নিয়ে নিয়েছিলাম। এবার সসটা মিশিয়ে নেড়ে চেড়ে দিলাম। লাস্টে এর মধ্যে এখন আমি পনিরটা দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। অল্প জল দিয়ে আমি পনিরটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিজটা দেওয়ার পরে আর বেশি নাড়াচাড়া করা যাবে না। আর গ্যাসটা একদম লো ফ্লেমে রাখতে হবে, কারণ কি পুড়ে গেলে পরে চিজ কিন্তু খুব ক্ষতিকর হয়ে যায়। তো সামান্য হালকা আছে একটু নাড়াচাড়া করে গায়ে গায়ে মাখিয়ে মাখিয়ে নামিয়ে নিয়েছি। দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছে। এটা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই ভালো লাগবে। আর যদি আপনাদের পছন্দ হয় দেখে অবশ্যই কিন্তু একটু লাইক করে দেবেন। তো পনির তো আমার হয়ে গেল। এখন আমি সয়াবিনটা বানাবো। তো সয়াবিনটা বানানোর জন্য প্রথমে অল্প তেলে আমি সয়াবিনটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপরে সয়াবিনটাকে ভেজে নামিয়ে নিচ্ছি। এখন আমি মশলাটা কষিয়ে নেব। প্রথমেই যদি মশলা একসাথে দিয়ে দিতাম না, সয়াবিনটা ভালো করে ভাজা হতো না। আর সয়াবিন ভালোভাবে ভাজা না হলে ভালো লাগে না খেতে। তো এখন আমি কড়াইয়ের মধ্যে অল্প সরষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেলেও রান্না করতে পারেন। তো গোটা গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম, ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন বাটা। আর এখন দিয়ে দেবো বাকি মশলাগুলো পরপর করে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর ওই গরম মশলার গুঁড়োটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে সয়াবিনটা দিয়ে দেবো। সয়াবিনটার মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে আরেকটু কষাবো। ভালোভাবে কষে গেলে তারপরে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে। দেখুন আমার এটা কিন্তু সয়াবিনটা কিন্তু বেশ ভালোভাবে এখন কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আলুটা অ্যাড করে দেবো।
আর এখানে কেওড়া জল আর গোলাপ জল আমি 3 ঢাকনা করে করে নিয়েছিলাম, তো সেটাকে এখন এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু বিরিয়ানি, কেওড়া জল গোলাপ জল না দিলে ভালো লাগবে না। আর এর মধ্যে একটা ড্রাই মশলা বিরিয়ানির জন্য আমি বানিয়ে রেখেছিলাম, তো এটা আগেই রেডি করা ছিল বলে আমার সুবিধা হয়েছে, কৌটোতে বেশি করে রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গরম জল, পাশে আরেক দিকে আমি গরম জল করে রেখেছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আলুটা। এই সমস্ত জিনিসগুলোকে এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। তো বন্ধুরা, আমি ফিরে আসলাম কিছুক্ষণ বাদে। আমি ঢাকনা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর আলুটা তো আগেই সেদ্ধ করা ছিল, তাই বেশি সময় লাগেনি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস আর চিনি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিয়েছি একটু ঘি। আর পাশে একটা কড়াই বসিয়ে পাশের ওভেনে কড়াইটাকে ভালো করে গরম করে তার মধ্যে ঘি দিয়ে ভালো করে ছড়িয়ে মাখিয়ে নিয়েছি কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে। তার মধ্যে আমি দিয়ে দিলাম ভাত আর এই সয়াবিনের তরকারিটা দিয়ে। আরও একটা জিনিস, যেহেতু ভাতটা করতে গিয়ে লবণ দেইনি, তাই এখন এর মধ্যে একটু লবণও দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু জল দিয়ে এটাকে ভালোভাবে গরম হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। প্রায় 10 মিনিট মতন লাগলো গরম হতে। তো আমার এটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমার বিরিয়ানি রেডি। আর এখানে সাইডে আমি পনিরগুলোকেও দিয়ে দিয়েছি, পনিরের তরকারিটা। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার রান্না শেষ হয়ে গেল। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও। ততক্ষণ পর্যন্ত টাটা।